আছে। প্রচণ্ডই গরমটা পড়েছে। বৃষ্টি যদি হয় তো ভালোই হয়। 3-4 দিন বৃষ্টি হয়নি বলে এত পরিমাণে গরম পড়েছে তার নেই ঠিক। চলো, ওই দেখো আমাদের গাড়ি চলে এসেছে আগে। শান্তি হলো এবার এসিতে বসে। আসামের সব থেকে টার্নিং রোড এইটাই। এইখানে এক সময় একদিনে 17খন অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে। এই জায়গাটা আর এই জায়গাটা পুলিশ সব নিচে পড়ে যেত। লাস্ট আমি 2018 সালে করেছিলাম। কিচ্ছু ছিল না এখানে সব। আমরা যখন কাজ করতাম এসব দোকান ফোকান কিচ্ছু ছিল না। এইখানটা খালি ছিল টেকা হোটেল। এই বয়স্ক লোকটা যে দাঁড়িয়ে আছে ওই লোকটা, বাকি এসব কিচ্ছু ছিল না এগুলো। এইগুলো দোকান মানে কি, এরা এসব যেরকম উঠিয়ে দিচ্ছে না ওখান থেকে, ওই ইয়ে থেকে জাগি রোড থেকে যেগুলো উঠিয়ে দিচ্ছে ইনফেকশন করে, ওরকম একদিন এসে 2019 না কবে এই এসে এরা সব বসে গেল, একদিনে সব বসে গেল। মানে একটা পুরো গ্রাম এসে বসে গেল এখানে।
মানে ওদের থেকে কোথা থেকে উচ্ছেদ হয়েছে, ওরা এই জায়গাটাকে দখল করা ফেলে এখানে বসে বললো সব দোকান ফোকান খুলে। নেপালে পুরা বস্তি আছে, এদেরও অরিজিনাল জায়গা ঠিক নেই। এই পাহাড়ের নিচে এরা গ্রাম করে ফেলেছে। এই জায়গাটা তো প্রচুর অ্যাক্সিডেন্ট হতো। এই যে সিধা এক বাইট আছে, এইখানে গিয়ে উড়ে গেলে মারতো গাড়ি এইটাতে। এটা জোড়াবাট, বুঝতে পেরেছ? বলে জোড়াবাট। এই একটা মন্দির আছে, এই ব্রিজটা আমরা বানিয়েছি। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান কোম্পানি ছিল সব, এগুলো সব নতুন রূপ তৈরি হয়েছিল, সব বানানো হয়েছে। এই কার মিডিয়ান, এটা হচ্ছে গণেশ মন্দির, 8 মাইলের গণেশ মন্দির। সার্ভিস রোড এটা লাস্ট উপরের লেয়ারটা আমিই করেছি, ফিনিশিংটা করে দিয়ে গেছিলাম। রোডটা বহুত খারাপ ছিল। এটা গণেশ মন্দির। অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি মেঘালয়। তো আমার অনেক দিনের আশা ছিল আমি মেঘালয়ে যাব। আসামে আছি 1 বছর, বাট কখনো এতদিন বলছি মেঘালয় যাব মেঘালয় যাব, যাওয়া হচ্ছে না। তোমাদের দাদা ভাইয়ের এত পরিমাণে কাজ, তো এটাও কাজই এসেছে মেঘালয় থেকে। তো আমাকে বলছে চলো তাহলে মেঘালয়টা ঘুরে নিয়ে যাক। তো আমি আর বলেছে যখন তো ছাড়া যাবে না, তো আমিও রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক, তোমরা সাথে থাকো তাহলে দেখতে পাবে। এই দেখো তোমাদের দাদা ভাই দেখো দাঁড়িয়েছে, এই তো মেজারমেন্টটা নিচ্ছে। তো আমি কি করব, গাড়ির ভিতরে চুপচাপ বসে মেজারমেন্ট নিচ্ছে, তো দেখছি। এই কাজগুলো করে তারপরে সাথে থাকো, দেখতে পাবে জায়গাটা কেমন। আমিও তো দেখবো ফার্স্ট টাইম, তো তোমাদেরকেও আমি দেখাতে চাই কেমন জায়গাটা। তো তোমরা অবশ্যই দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। এটাই বর্ডার, বুঝতে? এর নিচে বাজার আছে, এই যে মার্কেট। এটা মেঘালয় আর আসামের বর্ডার ব্রিজ। এখান থেকে মেঘালয় ঢুকে গেল।
চেকিং হতো না, এইখানটা প্রথমে এইখানটা চেকিং বসিয়েছিল, আমরা গাড়ি করে এসে হেঁটে চলে যেতাম, হেঁটে আগে চলে যেতাম। এটা হচ্ছে থানা বন্নিহাট পুলিশ স্টেশন। সিটবেল্ট লাগাতে হবে, সিটবেল্ট লাগিয়ে এখানে চেকিং আছে। এখানে দাঁড়িয়ে থাকে আউটপোস্ট লোকরা, তারপরে তো পারে ডাউট লাগলে গাড়ি চেক করতে তারপরে। টোল প্লাজা আসছে, 1 কিলোমিটার বাকি আর টোল প্লাজা। পাহাড় দেখছো কত হাইট হাইট পাহাড় এখানে। সব জায়গায় যেগুলো সে বলছি না চেরাপুঞ্জি, এগুলো ঘুরতে গেলে অনেক ভোরে আসতে হবে, মিনিমাম তোমাকে সকালে একদম 5-6টায় এখান থেকে বের হতে হবে, তখন ওই সব জায়গায় গিয়ে পৌঁছাতে হবে ঠিক টাইমে। এখন যদি যায় সে সন্ধে হয়ে যাবে পৌঁছাতে, তারপর আসতে রাত, বহুত দূর এখান থেকে। আমরা এখান থেকে এই সামনে আগে আরো একটু থেকে 4টের সময় পেরেছিল অন্ধকারে, তার সত্ত্বেও তো এটা হচ্ছে মৃণাল শর্মা দাঁড়িয়ে আছে, এ আমাদের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার, এখন নিজে থেকে কাজ করছে, সেলসকে দেখা হয়েছিল। এগুলো কি বন্ধ হবে? এটা উমলিং পৌঁছাচ্ছে। এই না এখানে ওয়েট হয় গাড়ি, লেফট সাইডের গাড়িগুলো এখানে যেতে হবে। ডিআই বড় গাড়ি তুমি সিধা যেতে পারবে না, এখানে কেউ নেই, তার সত্ত্বেও আপনাকে ওয়েট করে যেতে হবে। আর তারপরে কোভিডের সময় এখানে সেন্টার বানিয়েছিল, এইখানে আমাকে মনে হয় 2-3বার টেস্ট করেছে মাকে ঢুকে, যতবার যা ততবার টেস্ট করাতে এখানে। এই সব এই গেট বানিয়েছিল এখান থেকে বেরোনোর জন্য, ওখান থেকে ঢুকো এখান থেকে বেরোবো।
রিক্স থাকে এদের, গাড়ি থেকে নিয়ে সব। এই উমলিং পৌঁছে গেলাম, এখানে হলো উমলিং ভিলেজ। ওদিকে ডান দিকে বড় ড্রেন আমরাই বানিয়েছি, ওদিকে ওই সাইড দিয়ে একটু চলো, ওই সাইড দিয়ে চলো। স্লো স্লো দেখে চলতে, এদিক রাস্তে দেখি ওদের বাড়ি। চলো আরো চলো, আরো চলো। এইগুলো এগুলো দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, ব্যাক করো। আমি এখানে হিন্দিতে কথা বলতাম, এরা আমাকে হয়তো বিহারি হিসাবে, এরা এক দু বছর, 1-1.5 বছর চিনতে পারে যাবে। ওরা আমাকে বলতো চলো বিহার যাবো আমাদের বাড়িতে, মানে তোমাদেরকে আমাদের সব গ্রাম দেখাবো, বাচ্চাগুলো বলতো। একদিন আমি নিজের অফিসার এসেছিল ওদের দোকানে চা খাতে, ও বলছে তুমি তো বাঙালি হও না? যে হ্যাঁ বাঙালি। ওরা সব চমকে গেছে, আমার লজ্জাও লেগে গেছে, সেটা আমাকে বিহারি ভাবে। আসার সময় এখান থেকে একটা দুটো ফটো তুলে দেবো, এখানটাতে ফটো তোলার ভিউ আছে ভালো, আর নিচের রাস্তাটা পুরো দেখা যায়। কোথা দিয়ে এলে না, পুরো কত নিচে দিয়ে এলাম আমরা, সবটা দেখা যায় এখান থেকে। ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে না, ওইখান থেকে পুরো দেখা যায়। এই হচ্ছে মামার ঘরে চলে এলাম। এই দেখো বন্ধু দাদাভাই বসে পড়েছে, কি দারুণ লাগছে না? Ya, Anas pergi dia asal? হ্যাঁ, Anas pergi dia? এই হচ্ছে মামা, Anas? এই হচ্ছে মামার গাড়ি, সব দাঁড়িয়ে আছে। এইটাই দরজা, এই যে। সব গাছ লাগিয়েছে মামা। जिसमें पैसा है वो करना चाहिए, पैसा तो आपको मिल ही रहा है ना। এই হচ্ছে মামার মেয়ে, তো মামি Bila mana dia? मैंने लिया है अभी आपका। इधर আনারস ভেঙে ভেঙে দিচ্ছে মামা গাছ থেকে তুলে। এরা পাহাড়টা কেটেছে, আগে কেটে এই জায়গাটাকে লেভেল করেছে, বুঝতে পেরেছ? সিমাইলদার একটা ভালোই লাগছে না। অন্য কথায় সেরকম মেঘালয় খেতে গেলে বহুত রিক্স আছে। এখানকার সব থেকে টিআরপি বেশি জিবা ভেজ, জিবা রিসর্ট। এখানে সব ऑर्डर हो गया। আমাকে
देख के रहा। আমরা অর্ডার করেছি বাসমতি রাইস, তান্দুরি রুটি, মটর পনির আর ছিল ডাল ফ্রাই আর স্যালাড। चलो আজকে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আমরা নংপু থেকে ইউটার্ন নিয়ে নিলাম। পরবর্তী সময়ে আমরা মেঘালয়ে যাব এবং ভিডিও বানাবো, আপনাদেরকে শেয়ার করব। তাহলে আজকে এই মেঘালয়ের ট্যুর এতটাই। এবার আমরা ইউটার্ন নিয়ে ফের আসাম ফিরে যাচ্ছি। এই যে গাড়িগুলো যাচ্ছে, এইটা দিয়ে আমরা এলাম। এই যে কত হাই, কেউ পড়ে গেলে আর খুঁজেই পাওয়া যায় না, একদম সব সুপার গাছ। এই দেখো কত নিচে, আর আমরা কত হাই, চারিদিকেই পাহাড়। बम्बू का अचार कौन सा 170। अरे बनाने में वो बोतल छोटा बोतल তো বন্ধুরা এই দেখো, এগুলো হচ্ছে বাঁশের আচার। এখানে বাঁশের সব ধরনেরই খায়, এরা সবজিও খায় বাঁশের। এই দেখো এখানকার ফেমাস মেঘালয়ের আনারস। এখানের আনারস প্রচণ্ড ভালো, অনেকবারই খেয়েছি এখানকার আনারস।